নাফরমানের কাছে জান কবজ করার জন্য যাবে রে বাবা। ওই সময় নাফরমানের যখন মৃত্যু শুরু করবেন, নাফরমানের থেকে জানটা বের হতে চাইবে না। পা থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা শুরু করবেন। পা থেকে মারতে মারতে এরপরে জানটা 360টা মাকামের মধ্যে গিয়ে পলায়ন করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কলিজার মধ্যে এমন জোরে থাবা মারবেন, জানটা কবজ করে নিয়ে যাবেন। এখন বাবা তোমাকে আর আব্দুর রহমান, আব্দুল করিম বলে কেউ ডাকে না। এখন তোমাকে বলে অমুক লাশ দুনিয়াতে নাই, তোমার এখন লাশ হয়ে গিয়েছ, তুমি লাশ হয়ে পড়ে আছো। সন্তান কাঁদে বাবা বাবা করে, মা সন্তান মেয়ে কাঁদে মা মা করে, কেউ তো সাড়া দেয় না। কেউ যায় বাঁশ কাটার জন্যে, কেউ যায় কাপড়ের দোকানে কাপড় আনার জন্যে, কেউ যায় গরম পানি করার জন্যে, কেউ যায় তোমার জন্য কবর করার জন্যে। তোমাকে গরম পানি দিয়ে গোসল করায়া এরপরে 3 কাপড়ে পেঁচিয়ে এরপরে তোমাকে কবরের দিকে নিয়ে যায়। জানাজা সম্পূর্ণ করার পরে এরপরে তোমাকে কবরস্থ করার জন্য নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন প্রতিদিন কবর এমন ভয়ঙ্কর হবে রে বাবা, কবর প্রতিদিন বলতে থাকে আনা বাইতুল জুলমা, আমি হলাম অন্ধকারের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুদ দুধ, আমি হলাম পোকামাকড়ের ঘর। আনা বাইতুল গুরবা, আমি হলাম প্রবাসী ঘর। প্রতিদিন কবর বলতে থাকে। নাফরমান যখন কবরে যাবে, কবর বলেন আমার কাছে যদি নেককার মানুষ আছে এত সুন্দর ব্যবহার পাবে। আর যদি কেউ আমল না করে দুনিয়া থেকে কবরে রওনা দেয়, কবর বলেন আমার কিন্তু ডানেও মাটি বামেও মাটি, নিচেও মাটি উপরেও মাটি। নাফরমান যখন কবরের মধ্যে আসবে, নাফরমানকে আমি 2 পাশে মাটি এমন ভাবে চাপা দিব, আল্লাহর রাসূল বলেন ওই মানুষের পাজরের হাড়গুলা একটা আরেকটার ভিতরে প্রবেশ করে ফেলবে। বুজুর্গো কি নেহি হামকো জরুরত, বুজুর্গো কি নেহি হামকো জরুরত, गुलाम अपना बना ले आए खुदाया। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी शुकुर जे महान रब्बुल आलमीन आमादेरके सुस्थ रेखे दुनियाबी समस्त काज थेके फारेक करे আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়াতান জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছেন যাদের উপরেও নামাজ ফরজ আছেন, কিন্তু তারা জানে মুসলমানও দাবি করে, কিন্তু তারা মসজিদে আসতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাই। এজন্যে তারা মনে করতেছেন দুনিয়ার জিন্দিগি মনে হয় এটাই জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি এটাই মনে হয় জিন্দিগি। আপনার আমার সামনে যে একটা চিরস্থায়ী জিন্দিগি আছেন, এই জিন্দিগি নিয়ে তাদের চিন্তা ভাবনা ফিকির এটা অন্তরে জাগ্রত হয় নাই। এজন্য আমি আপনি মনে করতেছি যে মনে হয় দুনিয়াতে আমি চিরস্থায়ী হব, যে আমার সম্পদ আমার টাকা পয়সা আমার সব কিছু আমাকে চিরস্থায়ী করবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়। তুমি যদি চিরস্থায়ী থাকতে চাও তাহলে চিরস্থায়ী থাকতে দিবে না। কত সম্পদওয়ালা আছেন আজকে দুনিয়াতে নাই, কত চেহারার সৌন্দর্যওয়ালা ছিল আজকে দুনিয়াতে নাই, কত দাপটওয়ালা ছিল আজকে দুনিয়াতে নাই।
কত রাজা বাদশাহ যাদের কথায় মানুষ উঠতো আর বসতো, তারাও আজকে দুনিয়াতে নাই। তাহলে দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউকেই থাকতে দিবে না। দুনিয়া যদিও আপনার আমার চোখের মধ্যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং চোখে লেগে আছেন, কিন্তু বাবা আপনাকে আমাকেই দুনিয়া থাকতে দিবে না। একদিন সমস্ত কিছুই একদিন শেষ হয়ে যাবে, সব কিছু হালাক হয়ে যাবে, শুধু আল্লাহ ছাড়া কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা একদিন আসমান জমিন শেষ করে দিবেন, চন্দ্র সূর্য শেষ করে দিবেন, গ্রহ নক্ষত্র যা আছেন তারকারাজি খসে খসে পড়বে, গাছপালা তরুলতা পাহাড় যা কিছু আছেন সব কিছু বাবা একদিন শেষ হয়ে যাবে। সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে, মানুষগুলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার কারণে মানুষগুলা মৃত্যুবরণ করবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, শুধু 4 জন ফেরেশতা দুনিয়াতে জীবিত থাকবে আল্লাহ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান জমিন সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, মাইয়াবকা, আজরাইল এখন আর দুনিয়াতে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে যা কিছু আছেন সমস্ত কিছু, সমস্ত মানুষের জানগুলা নিয়ে নিয়েছি, সমস্ত মানুষের শেষ হয়ে গেছে, আর মাত্র আমি আজরাইল আছি, জিবরাইল আছেন, মিকাইল আছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, আর এই ফেরেশতাদেরকে ছাড়া আপনি আল্লাহ বাকি আছেন, আর কেউ দুনিয়াতে জীবিত নাই। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল তুমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করে নিয়ে আসবে। এরপরে আল্লাহ বলবেন, আজরাইল মাইয়াবকা, আর কে বাকি আছেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আর মাত্র আপনাকে সহ 4 জন বাকি আছেন। আল্লাহ তাআলা বলবেন, যাও মিকাইলের জানটাও কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলের জানটা কবজ করে নিয়ে যাবেন। এরপরে আল্লাহ তাআলা তার জালালিয়তের সাথে বলবেন, ইয়া আজরাইল মাইয়াবকা, আর কে কে বাকি আছেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ এই ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছেন, আর আমি আজরাইল, আর আপনি বাকি আছেন। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল যাও যাও, তুমি জিবরাইলের জানটাও কবজ করে নিয়ে আসো। এরপরে আল্লাহ বলবেন, আর কে বাকি আছেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আর কেউ বাকি নাই, শুধু আমি আজরাইল আছি, আর আপনি জীবিত আছেন। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল তুমি তোমার জানটা কবজ করে আমি আল্লাহর সামনে উপস্থিত করো। যখন এই কথা বলবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে এত সময় চিন্তা করছিলেন, কারণ সমস্ত ফেরেশতা মানুষ, সমস্ত মাখলুকাতের জান তিনি কবজ করেছেন। তিনি চিন্তা করেছেন, মনে হয় আমার জান কবজ করা হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ বলবেন তোমার জানটা কবজ করে ফেলো, কবজ করে ফেলো, এই কথা শোনার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। আল্লাহ তাআলা হুশ ফিরে আসার পরে বলবেন, আজরাইল
কেন জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, আমি ফেরেশতাদের জান কবজ করেছি, মানুষের জান কবজ করেছি, কিন্তু আমি চিন্তা করি নাই যে আমার জানটা আমার নিজ হাতে কবজ করা লাগবে। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, আর দেরি করো না, তোমার জানটাও কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবা মেরে নিজের জানটা কবজ করে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করবেন। তখন শুধু দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, আল্লাহ তাআলা শুধু থাকবেন। ওই সময় বাবা আসমান জমিন সব কিছু শেষ হয়ে যাবে। সমস্ত কিছু যখন দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আবার মানুষকে আবার দ্বিতীয়বার আল্লাহ তাআলা উত্থিত করবেন, আবার সৃষ্টি করবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা এরপরে কিয়ামতের খেলা শুরু করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের ক্ষমতা কার, আজকের দিনের বাহাদুরি কার। আল্লাহ তাআলা এই কথা বলার পরে দুনিয়ার মধ্যে যত রাজা বাদশা আছেন, যত ক্ষমতাধর আছেন, যত টাকাওয়ালা আছেন, যত ক্ষমতাবান আছেন, কেউ কথা বলার থাকবে না। কিভাবে থাকবে রে বাবা? মানুষ তাকিয়ে দেখবেন সূর্যটা মানুষের মাথার নিকটে চলে আসছে, জমিনটা হয়ে যাবে তামার। কেউ গামের মধ্যে হাঁটু পরিমাণ গামের মধ্যে দৌড়াইতে থাকবে, কেউ কোমর পরিমাণ গামের মধ্যে দৌড়াইতে থাকবে, কেউ বুক পরিমাণ গামের মধ্যে দৌড়াইতে থাকবে, কেউ গলা পরিমাণ কেউ গামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আবার ওই দিকে দেখা যায় মানুষগুলা যখন নাকি দেখবেন সূর্যটা একেবারে মাথার নিকটে চলে আসছেন, মানুষগুলা ডানে তাকাইবে দেখবে জাহান্নামের আগুন, বামে তাকাইবে দেখবে জাহান্নামের আগুন, সামনে তাকাইবে জাহান্নামের আগুন, পিছনে তাকাইবে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আর আগুন, চতুর্দিকে আগুন, কোথায় চলে যাওয়ার কোনো সুযোগ পাবে না। এমন একটা সময় আসবে মানুষগুলা শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। যেদিন সন্তান পিতার পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। বাবা হাসরের ময়দানে মানুষগুলা ভাই ভাইয়ের কাছে যাবে, একটু আমলের জন্য যেন নাজাত পায় জন্য ভাইয়ের কাছে যাবে, ভাই বলবেন পরিচয় দিবে না, বোনের কাছে যাবে, বোন পরিচয় দিবে না। সন্তান নিরুপায় হয়ে নিজ মার কাছে যাবে, বাবার কাছে যাবে, যাওয়ার পরে তাদের কাছে যখন নেক চাইবেন, ওই সময় মা বলবেন দুনিয়াতে তো আমি বিবাহই করি নাই, বাবা বলবেন আমি তো বিবাহই করি নাই। ওই সময় আল্লাহ ছাড়া কেউ কারো পরিচয় দিবে না, যেটা আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুই ইউগনি। সেদিন ভাই ভাইয়ের থেকে পলাবে, স্বামী স্ত্রীর থেকে পলাবে, স্ত্রী স্বামী থেকে, মা সন্তান থেকে, সন্তান মার থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন আল্লাহ ছাড়া কেউ থাকবে না, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। এজন্যে আমরা নামাজের মধ্যে বলি মালিক ইয়াউমিদ্দিন। আজকে ক্ষমতার মালিক একক মালিক। দুনিয়ার মধ্যে রাজা বাদশা অনেক থাকতে পারে, প্রধানমন্ত্রী অনেক থাকতে পারে, এমপি মন্ত্রী অনেক থাকতে পারে। কাল কিয়ামতের ময়দানে এককত্ব, একক ক্ষমতা শুধু আল্লাহ তাআলার থাকবে। কারো কোনো ক্ষমতা সেদিন চলবে না, কারো কোনো ক্ষমতাই সেদিন কি করবে না, হাসরের ময়দানে চলবে না। একক আল্লাহ তাআলার ক্ষমতাই চলবে। এই জন্য সেই আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। সেই আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া বাবা কাল কিয়ামতের ময়দানে কারো ক্ষমতা চলবে না।
আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা চলবে না। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাবু আলাইহি, দুনিয়ার মধ্যে যার ক্ষমতা বেশি তার সাথে কথা কম বলা যায়। যারা নাকি অনেক ক্ষমতাদার, অনেক টাকাওয়ালা, তাদের সাথে কথা বেশি বলা যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তো সমস্ত ক্ষমতার চাইতেও ক্ষমতাওয়ালা। আমি আল্লাহ তাআলার কাছে যারা চায় না, আমি আল্লাহর কাছে যারা নাকি চায় না, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাবু আলাইহি, আমি আল্লাহকে যারা ডাকে না, আমি আল্লাহর কাছে যারা চায় না, ওই মানুষের প্রতি আমি আল্লাহ রাগান্বিত হই। আমি আল্লাহ কি হই? রাগান্বিত হই। যারা আমি আল্লাহর কাছে চায় না, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হই। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমাকে ডাকার জন্য 5 বেলা তোমাকে সুযোগ করে দিলাম। বান্দা তুমি ফজরের সময় ঘুমাও, বান্দা রাত 10টা-11টা বাজে শুয়ে পড়ো, তুমি ঘুমাও। আমি আল্লাহ তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। বান্দা তুমি ঘুমাও, আমি আল্লাহ নিজে তোমার পাহারাদারি করি। বান্দা তুমি রাত্রে ঘুমাও, 70,000 ফেরেশতা তোমাকে দেখাশোনা করে। আবার সুবহে সাদেক হলে ওই ফেরেশতা 70,000 চলে যায়, আবার 70,000 ফেরেশতা তোমাকে দেখাশোনা করার জন্য আসে। এইভাবে ফেরেশতাগুলা তোমাকে দেখাশোনা করে। বান্দা তুমি সারা রাত্র ঘুমাও, আমি আল্লাহ তাআলা দেখি বান্দা কোথায় থেকে তোমাকে রিজিক দেওয়া যায়। সৌদি আরবে তোমার জন্য কত সুন্দর খেজুরের ব্যবস্থা করলাম, মুন্সিগঞ্জে কত সুন্দর রিজিক আলুর ব্যবস্থা করলাম, কত সুন্দর সুন্দর গাছের মধ্যে ফল, সমুদ্রের মধ্যে কত বিভিন্ন প্রকারের মাছ। আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমার জন্য নাজ নিয়ামত গুলা বানাইলাম। বান্দা তোমাকে ফজরে ডাকি, তোমাকে জোহরে ডাকি, আসরে ডাকি, এ বান্দা তোমাকে মাগরিবে এশা ডাকার জন্য সুযোগ করে দিয়েছি। বান্দা তুমি আমাকে ডাকো, আমাকে কাছে পাইবা। বান্দা যদি তুমি তাও ডেকে যদি তোমার মন না ভরে, তাহলে তুমি এশাক নামাজে দাঁড়িয়ে যাও, আমাকে ডাকো, আমি আল্লাহ সাড়া দিব। তুমি আওয়াবিন নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ সাড়া দিব। তো যদি তাও না হয়, চাষতের নামাজে দাঁড়িয়ে যাও, তা না হলে তাহিয়াতুল মসজিদে দাঁড়িয়ে যাও, তাহিয়াতুল ওযুতে দাঁড়িয়ে যাও, সলাতুল হাজতের মধ্যে দাঁড়িয়ে যাও। তাও যদি না হয় রে বান্দা, বান্দা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, স্বামী ঘুমিয়ে যায়, স্ত্রী ঘুমিয়ে যায়, সন্তান ঘুমিয়ে যায়, সমস্ত মানুষগুলা ঘুমায়, বান্দা তুমি দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাব, আমি আল্লাহর কাছে চাও। গভীর রাত্রে মানুষ ঘুমায়, আমি আল্লাহ প্রথম আকাশে চলে আসি, আসার পরে বলি আমার কোন বান্দা আছেন অভাবের মধ্যে আছেন, আমার কাছে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিব। আমার কোন বান্দা আছেন অসুস্থতার মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ তার অসুস্থতা দূর করে দিব। কার সংসারের মধ্যে শান্তি নাই, আমি আল্লাহর কাছে বলো, আমি অশান্তি দূর করে দিব। কে কোন সমস্যার মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার ছাড়া তোমার আপন কেউ নাই। বান্দা তুমি অনেক নিয়ামত তুমি চাও নাই, তারপরে আমি আল্লাহ দিছি। বান্দা তোমার জন্য চোখ 2টা দান করলাম, তুমি চাও নাও, না চাইতে আমি আল্লাহ দিলাম। তোমার হাত ধরার ক্ষমতা আল্লাহ আমি না চাইতে দিলাম। তোমার বেরেন দিয়ে চিন্তা করার ক্ষমতা আমি আল্লাহ না চাইতেই দিলাম। বান্দা তোমার পা দিয়ে হাঁটার শক্তি আমি আল্লাহ না চাইতে দিলাম। তোমার কান দিয়ে শ্রবণ শক্তি আমি আল্লাহ না চাইতেই দিলাম। বান্দা কত নিয়ামত দিলাম, শুধু তাই নয়, যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে কোনো বৈজ্ঞানিক বিজ্ঞানী সেখানে চলে না, কোনো ডাক্তারের ডাক্তারি সেখানে চলে না। কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পানির মধ্যে কয়েক পল্লা আবৃত করে এই অন্ধকারের মধ্যে বান্দা তোমাকে লালন পালন করলাম। দুনিয়াতে আসলা, বড় হইলা,
এখন এক এক দল তোমাকে ডাকে, তোমাকে পদ দেয়, অমুক দল ডাকে অমুক পদ দেয়, অমুক দল ডাকে অমুক পদ দেয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি এত শক্তিশালী করে তুললাম, এত শক্তিশালী করে বড় করলাম। বান্দা দুনিয়ার মানুষ তোমাকে ক্ষমতা দেওয়ার জন্য ডাকে, আমি আল্লাহ ডাকি, বান্দা আমার কাছে আসো। আমার কাছে যদি আসো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। আমি আল্লাহর কাছে যদি আসো, তাহলে আমি আল্লাহ কি করব? জান্নাতুল ফিরদাউস। বান্দা ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, বান্দা কত নিয়ামত দিলাম গণে শেষ করতে পারবা না। বান্দা মা সন্তানকে কোলে নিয়ে ঘুমিয়ে যায়, পাশে নিয়ে ঘুমিয়ে যায়। সন্তান যখন ঘুমিয়ে যায়, মা ঘুমায়, বাবা ঘুমায়, আপনজনরা সকলেই ঘুমায়। ওই ছোট বাচ্চার নাকের মধ্যে মার হাত পড়ে যায়। বলেন, এই ছোট বাচ্চার যদি নাকের মধ্যে হাত পড়ে, বাচ্চা কি বাঁচবো দম না ছাড়তে পারলে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মা ঘুমায়, তোমার মা কিন্তু দেখে না। তোমার বাবা ঘুমায়, বাবা দেখে না। দুনিয়ার কেউ দেখে না। আমি আল্লাহ তাআলা কুদরতি অন্তরে তাকিয়ে দেখলাম, যদি তোমার মায়ের হাত যদি তোমার নাকের কাছে থাকে, তাহলে তুমি মারা যাইবা। এজন্য সকলে ঘুমায়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না রে বান্দা, আমি আল্লাহ কুদরতি শক্তির দ্বারা তোমার মায়ের হাতটা টেনের পরে তোমার থেকে সরিয়ে দিলাম। এই ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। এই ক্ষমতা কার? এজন্য দুনিয়াতে থাকা যাবে না রে বাবা। দুনিয়াকে যত আপন মনে করি, দুনিয়া আমাকে থাকতে দিবে না। দুনিয়াকে যত আমি কামড়ে ধরে রাখি, কিন্তু দুনিয়া কিন্তু আমাকে থাকতে দিবে না। এমন একটা দিন আসবে বাবা, দুনিয়া করতে করতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আমার সামনে চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সামনে আসবে, নাফরমানের সামনে যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, যেই আজরাইলের মাথাটা হবে আসমানে, জমিনটা হবে, পা হবে জমিনে, তার চোখগুলা হবে উহুদ পাহাড় সমতুল্য। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা শুধু আগুনের মতো লাল হতে থাকবে। শরীরের পশমের গোড়ায় দিয়ে আগুনের হুলকি বের হতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাফরমানের কাছে জান কবজ করার জন্য যাবে রে বাবা, ওই সময় নাফরমানের যখন মৃত্যু শুরু করবেন, নাফরমানের থেকে জানটা বের হতে চাইবে না। পা থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা শুরু করবেন। পা থেকে মারতে মারতে এরপরে জানটা 360টা মাকামের মধ্যে গিয়ে পলায়ন করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কলিজার মধ্যে এমন জোরে থাবা মারবেন, জানটা কবজ করে নিয়ে যাবেন। এখন বাবা তোমাকে আর আব্দুর রহমান, আব্দুল করিম বলে কেউ ডাকে না। এখন তোমাকে বলে অমুক লাশ দুনিয়াতে নাই, তোমার এখন লাশ হয়ে গিয়েছ, তুমি লাশ হয়ে পড়ে আছো। সন্তান কাঁদে বাবা বাবা করে, মা সন্তান, মেয়ে কাঁদে মা মা করে, কেউ তো সাড়া দেয় না। কেউ যায় বাঁশ কাটার জন্যে, কেউ যায় কাপড়ের দোকানে কাপড় আনার জন্যে, কেউ যায় গরম পানি করার জন্যে, কেউ যায় তোমার জন্যে কবর করার জন্যে। তোমাকে গরম পানি দিয়ে গোসল করায়া এরপরে 3 কাপড়ে পেঁচিয়ে এরপরে তোমাকে কবরের দিকে নিয়ে যায়। জানাজা সম্পূর্ণ করার পরে এরপরে তোমাকে কবরস্থ করার জন্য নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, প্রতিদিন কবর এমন ভয়ঙ্কর হবে রে বাবা, কবর প্রতিদিন বলতে থাকে আনা বাইতুজ জুলমা, আমি হলাম অন্ধকারের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, আনা বাইতুল গুরবা, আমি হলাম প্রবাসী ঘর। প্রতিদিন কবর বলতে থাকে। নাফরমান যখন কবরে যাবে,
কবর বলেন আমার কাছে যদি নেককার মানুষ আছে এত সুন্দর ব্যবহার পাবে, আর যদি কেউ আমল না করে দুনিয়া থেকে কবরে রওনা দেয়, কবর বলেন আমার কিন্তু ডানেও মাটি বামেও মাটি নিচেও মাটি উপরেও মাটি। নাফরমান যখন কবরের মধ্যে আসবে, নাফরমানকে আমি দুই পাশে মাটি এমন ভাবে চাপা দিব, আল্লাহর রাসূল বলেন ওই মানুষের পাজরের হাড়গুলা একটা আরেকটার ভিতরে প্রবেশ করে ফেলবে। এজন্য বাবা দুনিয়াতে কিন্তু থাকার জায়গা না, ইচ্ছা করলেও থাকতে পারবেন না, দুনিয়া কিন্তু আপনাকে থাকতে দিবে না। এই জন্য কবরের জিন্দেগি নিয়ে চিন্তা করেন, কবর নিয়ে ভাবেন। এই জন্য আল্লাহর জমিনে এমন কিছু বান্দা আছেন, যেই বান্দাগুলা সব সময় এমন কিছু বান্দা আছেন যারা জান্নাত বুঝবে না, জাহান্নাম বুঝবে না, মিজান বুঝবে না, পুলসেরাত বুঝবে না। সেদিন কাল কিয়ামতের ময়দানে মানুষগুলা শুধু দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। মানুষগুলা পাগলের মতো হাউমাউ করবে আর দৌড়াবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এই আমার বান্দারা কেন দৌড়ায়, কেন দৌড়ায়, তারা কেন দৌড়াইতেছেন? আল্লাহ তাআলা বলবেন তাদেরকে ডাকো। ওই সময় আল্লাহ তাআলার কাছে পর্দা থাকবে। কি থাকবে? পর্দা থাকবে। আল্লাহ এবং বান্দার মাঝে কি থাকবে? পর্দা থাকবে। যখন পর্দা থাকবে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন দুনিয়ার মধ্যে কেন বান্দা তোরা আজকে এই হাসরের ময়দানে কেন চিল্লাফাল্লা করতেছো, কেন কান্নাকাটি করতেছো? ওই সময় তারা বলবেন আল্লাহ দুনিয়ার মধ্যে কত জায়গায় আপনাকে পাওয়ার জন্য গেলাম, মসজিদে গেলাম আপনাকে খোঁজার জন্য, সেখানে পাই নাই। কত ওয়াজ মাহফিলে গেলাম আপনাকে খোঁজার জন্য পাই নাই। কত জায়গায় জায়গায় আপনাকে খোঁজার জন্য গেলাম পাই নাই। আজকেও কি হাসরের ময়দানে আপনাকে দেখব না? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা আর কত সহ্য করব আমার এই পাগল বান্দা, দাও চালু করে আমার নূরের পর্দাগুলা উঠিয়ে দাও। নূরের পর্দাগুলা যখন নাকি উঠিয়ে দিবেন আল্লাহ তাআলা সশরীরে আল্লাহ বান্দার সামনে উপস্থিত হয়ে যাবেন। ওই সময় বান্দা আল্লাহকে দেখবেন, এক নজরে তাকিয়ে থাকবেন। ৭০,০০০ বছর পর্যন্ত বান্দা তাকিয়ে থাকবেন। এজন্যে দুনিয়াতে মানুষের পাগল হয়ে কোনো লাভ নাই। কার পাগল হওয়া দরকার? আল্লাহর পাগল হওয়া দরকার। কার পাগল? আল্লাহ পাগল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এজন্যে আমরা যা কিছু করি আখেরাতটা সাজাইতে হবে। কি করতে হবে? আখেরাত সাজাইতে হবে। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।